বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আজকে কথা বলবো প্রভাসের সেই নতুন সিনেমা ফৌজি নিয়ে। সবেমাত্র ফৌজি সিনেমার একটা বিশাল পোস্টার রিলিজ হয়েছে, আর এই পোস্টারটা রিলিজ হতে না হতেই ইন্টারনেটে তোলপাড় শুরু হয়ে গেছে। একদম তো খুব প্রশংসা করছে, কিন্তু অনেকে আবার ধুতি পরে সেই যুদ্ধ নিয়ে ট্রোল করছে। তো এই ধুতি পরা লুকটাকে সিনেমার বড় কোনো টুইস্ট, নাকি এর ভিতর রয়েছে অন্য কিছু রহস্য? আর যারা ট্রোল করছেন তারা কি পোস্টারটা মন দিয়ে দেখেছেন? চলুন এটা কাজ একদম সহজ ভাষায় বিস্তারিত ব্রেকডাউন করি। দেখুন, হানু রাঘব পরে যখন পরিচালক, তখন আশা করা যায় যে সিনেমাটা একটু আলাদা হবে। যারা বলেছেন ধুতি পরে যুদ্ধ কেন, তারা একটা কথা ভাবুন তো, এটা তো পিরিয়ড ড্রামা, আর যুদ্ধের ফিল্ডটা বোঝানোর জন্য সেরকম পোশাক পরা সেটা তো সময়ের সাথে নির্ধারিত থাকে। আর আপনারা তো দেখেছেন যে পোস্টারের ওই রক্তাক্ত প্রভাসকে, কিন্তু আমি এটাকে জুম করে দেখেছি, ওর চোখে যে একটা যন্ত্রণা আর অদ্ভুত একটা চাহনি আছে, এটা দেখে আমার মনে হচ্ছে সিনেমাটা কোনো সাধারণ গল্প হবে না, এর চেয়েও গভীর ভয়ঙ্কর হবে। যারা এখনো হাসাহাসি করছেন ট্রেলার রিলিজ হওয়ার পর, দেখবেন তারাই সবচেয়ে বেশি প্রশংসা করছে। প্রভাসকে আমরা সবসময় অ্যাকশন হিরোর হিসাবে দেখেছি, কিন্তু এই সিনেমাটা তাকে একদম অন্যভাবে প্রেজেন্ট করবে। অনেকে বলেছিলেন যে স্পিরিট মুভিতে এরকম একটা লুক দেখার আশা করছিল, আর ফৌজি সিনেমার এই লুকটা আপনাদের কি ভালো লেগেছে? আর এই মুভিটা রিলিজ হচ্ছে 3 ডিসেম্বর। এখন এটাকে সব রেকর্ড ভাঙতে পারবে? আমার মনে হয় যদি সিনেমাটার গল্প ইমোশনাল আর টান উত্তেজনায় হয়, তবে থিয়েটারের মানুষ পাগলের মতো ভিড় করবে। আর একটা কথা, এই মুভির সিনেমাটোগ্রাফি আর মেকিং আমি যতটুকু দেখেছি, তাতে মনে হচ্ছে এটা সাউথ ইন্ডিয়ান সিনেমার একটা আলাদা লেভেলে সেট করতে যাচ্ছে। তাহলে আপনি রেডি তো এরকম একটা ঐতিহাসিক গল্প দেখতে? তো সবশেষে আপনাদের মতামত চাই, প্রভাসকে এবার ধুতি পরা এই লুকটা মানিয়েছে, নাকি আপনারা অন্য কিছু আশা করছিলেন? নিচে কমেন্ট বক্সে আপনাদের মতামত ঝটফটে জানান, দেখি কার কমেন্টটা সব থেকে বেশি ইন্টারেস্টিং হয়। আর এই ভিডিওটা পুরো দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আর আপনিও যদি প্রভাসের ফ্যান হয়ে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। চলুন এরপর আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।